বিগত বেশ কিছুদিন ধরে আমার সোশ্যাল মিডিয়া ফিডে একটা ভিডিও বারবার আসছে। বহু মানুষ একই ভিডিওকে রিপোস্ট করছে, কেউ ওটাকে নিয়ে ডুয়েট করছে। এই সব কিছু দেখার পর সত্যি আজকে খুব দুঃখের সাথে বলছি, আগের মতন আমরা এখন আর সার্কাস দেখি না। তবে সোশ্যাল মিডিয়া খুললে মাঝে মধ্যেই দু একটা সার্কাস আমাদের সামনে চলে আসে, আর তার জন্য দায়ী আমাদের মতন কিছু কন্টেন্ট ক্রিয়েটার, যারা ধর্মীয় উস্কানি দেওয়ার আগে 2 মিনিটও ভাবে না। নিজেদের কেচ্ছা কেলেঙ্কারিগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তারা ভাইরাল হতে চায়। তবে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের আরও অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। আজকাল সবার হাতেই একটা করে মোবাইল ফোন আছে, আর তাতে যে যা খুশি বলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিলেই সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছে। আসলেই কি সে কন্টেন্ট ক্রিয়েটার? আর এই ইনফ্লুয়েন্সার কাকে বলে? আপনি কি জানেন এই ইনফ্লুয়েন্সার কাকে বলে? যে বা যারা তাদের বক্তব্য এবং কর্মের মাধ্যমে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেন, তাকে বা তাদের বলে ইনফ্লুয়েন্সার। এই কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সারদের বহু মানুষ ভালোবাসেন, সম্মান করেন, অন্ধের মতন তাদের বিশ্বাসও করেন। কিন্তু সেই ব্যক্তি যদি এমন কোনো কথা বলে কোনো ধর্ম, বর্ণ বা জাতির কোনো মানুষকে যদি আঘাত করে, তাহলে তাকে সংযত হতে হবে, কারণ এইটা ভীষণভাবে ক্ষতিকারক। যদি বলেন ভুল, তাহলে বলবো ভুল সব মানুষেরই হয়ে থাকে, কিন্তু এই ধরনের ভুলগুলি ক্ষমাহীন। আমি এমন কোনো বিষয় নিয়ে কথা বলবো না যেটা সমাজে আলোড়ন সৃষ্টি করতে পারে। তখন আমার প্রত্যেকটা কথা হবে খাঁটি আর নির্ভুল। কিন্তু এই সব করতে গেলে অনেক খাটনি, স্ক্রিপ্ট, রিসার্চ, শ্যুট, এডিটিং, এত সময় কার আছে? সে তো বিরাট কষ্টের ব্যাপার। তার থেকে বরং ফোনের ক্যামেরাটা অন করে যা খুশি একটা বলে দেওয়াটা অনেক সহজ, কষ্টহীন। তবে এতে ক্ষতি হয় সমাজের। কিছু ভুলভাল কথা বলে ভাইরাল হয়েছে অনেক মানুষ, তাই আজ এই রকম অনেক মানুষই ভাবে যে ভাইরাল হওয়ার এটাই একটা সহজ পথ, আর এটাই আমাদের কন্টেন্ট। আজকে আমি বলতে চাই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের আমাদের আরও অনেক বেশি সজাগ হয়ে কাজ করতে হবে। কথাগুলো একটু ভাববেন।